বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আন-নাজম, আয়াত 50। এবং এই যে, তিনি প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন। আয়াতের তাফসীর। আর এই যে, তিনি প্রথমা দ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন। এখানে আদ জাতিকে প্রথম এই জন্য বলা হয়েছে যে, এদের ধ্বংস সামুদ জাতির পূর্বে হয়েছে। অথবা এই কারণে যে, নূহ আলাইহিস সালাম এর জাতির পর সর্বপ্রথম এদেরকেই ধ্বংস করা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে, আদ নামে কি জাতিগত হয়েছে। এরা ছিল প্রথম, যাদেরকে প্রচণ্ড বায়ু দ্বারা ধ্বংস করা হয়েছে। পক্ষান্তরে দ্বিতীয়টি কালচক্রের সাথে বিভিন্ন নামে নামান্তরিত হয়ে চলতে থাকে এবং বিচ্ছিন্নভাবে বিদ্যমান থাকে। আয়াত 51। এবং সামুদ সম্প্রদায়কেও কেউ তিনি বাকি রাখেননি। আয়াতের তাফসীর। এবং সামুদ সম্প্রদায়কেও, সুতরাং কাউকেও তিনি বাকি রাখেননি। আয়াত 52। আর এদের পূর্বে নূহের সম্প্রদায়কেও। তারা ছিল অতিশয় জালিম ও অবাধ্য। আয়াতের তাফসীর। আর এদের পূর্বে নূহের সম্প্রদায়কেও, তারা ছিল অতিশয় জালিম ও অবাধ্য। আয়াত 53। উৎপাটিত আবাস ভূমিকে উল্টিয়ে নিক্ষেপ করেছিলেন। আয়াতের তাফসীর। তিনি উৎপাটিত মুতাফিকা আবাস ভূমিকে উল্টিয়ে দিয়েছিলেন। এ থেকে লউত আলাইহিস সালাম এর সেই জনপদকে বোঝানো হয়েছে, যা তাদের উপর উল্টে দেওয়া হয়েছিল। আয়াত 54। ওকে আচ্ছন্ন করল কি সর্বগ্রাসী শাস্তি। আয়াতের তাফসীর। তারপর ওকে আচ্ছন্ন করল যা আচ্ছন্ন করার। অর্থাৎ তারপর তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়। আয়াত 55। তুমি তোমার রবের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে। আয়াতের তাফসীর। সুতরাং তুমি তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে। বা বিতর্ক করবে ও সেগুলাকে মিথ্যা মনে করবে। কারণ সেগুলো এত ব্যাপক ও সুস্পষ্ট যে, না সেগুলো অস্বীকার করা সম্ভব, আর না গোপন করা।